সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাসে উঠতে পেরেছি, আর অলরেডি বাস ছেড়েও দিয়েছে। আর ফারহান যেহেতু ঘুরতে যাওয়ার জন্য এক্সাইটমেন্টের কারণে ঘুমাতে পারেনি, বাসে ওঠার সাথে সাথেই ও ঘুমিয়ে গিয়েছে। আর যেহেতু রাত প্রায় এখন কয়টার মতো বাজে, প্রায় 12:30 একটার মতো বাজে, যার কারণে বাসের সব লাইটগুলো অফ করে দিয়েছিল। মোটামুটি সবাই ঘুমাচ্ছে। আর আমরা যেহেতু লাস্টে উঠেছিলাম, আমাদের পরে মনে হয় চান্দরা থেকে আর একটা কাপল উঠেছিল, এই আর কি। তো ফারহান তো ঘুমিয়ে গিয়েছে। আর হয়তো বা কী বলবো, চান্দরার পরে গিয়ে মানে নাস্তা করার জন্য বা ফ্রেশ হওয়ার জন্য ব্রেক দিতে পারে। তো সেই ফাঁকে সবাই ঘুমিয়ে নিচ্ছে। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমি বাসে উঠে ঘুমাতে পারি না। ফারহানের বাবা বাসে উঠলেই ঘুমিয়ে যায়, কিন্তু আমি কেন যেন ঘুমাতে পারি না, আমার ঘুমিয়ে আসে না। যার কারণে জার্নি করলে আমার বেশ খারাপ লাগে। আর রাতের জার্নি যেহেতু, মানে চেহারা একদম পুরো নষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে। অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান ছিল, তো সেখানেই যাচ্ছি আর কি। তো খুব আনন্দ কাজ করতেছিল মনের মধ্যে। তো যাই হোক, ব্রেক কিন্তু দিয়ে দিয়েছে। তো সবাই যে যার মতো নেমে ফ্রেশ হতে চলে গিয়েছে। তো ফারহানের বাবা আগে গিয়েছে ফ্রেশ হতে, যেহেতু ফারহান ঘুমাচ্ছে তাই আমি আর যাইনি। তো এখন গিয়ে যাত্রা বিরতি দিয়েছে। তো সবাই মোটামুটি খেতে নেমেছে। আমরা যেহেতু সবার লাস্টে উঠেছি, খাওয়া দাওয়া করে আসছে, এখন ক্ষুধা নেই, কিন্তু ফারহানের বাবা একটু ওয়াশরুমে গেছে। ভাইয়ারা এখানে খাচ্ছে, অনেকেই বসে আছে, খাওয়া দাওয়া করতেছে। আমি ফারহানকে নিয়ে বসেছিলাম। ফারহানের বাবা ফ্রেশ হয়ে আসলে তারপরে হচ্ছে গিয়ে আমি ফ্রেশ হতে যাব। তারপরে যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে খেয়ে নিব, বা বাস ছাড়লে পরে খাবো। যেহেতু হোটেলে আমরা কিছু খাবো না, শুধু চা খাবো। তাও দেখি যদি খাই তাহলে এই আর কি। আর ফারহান মাশাল্লাহ যেহেতু ঠান্ডা ঠান্ডা পেয়েছে, ও ঘুমিয়ে গিয়েছে। আর বাস থেকে নামলেও সাথে সাথে উঠে যাবে আমি জানি, তার জন্যই ওকে আর ডিস্টার্ব করলাম না, ভাবলাম যে ও ঘুমাক। তো এই তো ফারহানের বাবা ফ্রেশ হয়ে ওকে কোলে নিয়েছে, আর আমিও গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর হোটেল নিরিবিলির পরিবেশটা বেশ ভালো ছিল, মানে খুব মানসম্মত, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এই আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বাস। তো সবাই যেহেতু খাওয়া দাওয়া করতেছে বা যে যার মতো গল্প করতেছে, আমরা একটু নিচে দাঁড়ালাম। নিচে বেশ বাতাস ছিল, ঠান্ডা ঠান্ডা। তো ফারহানের বাবা বলতেছিল যে আমার ছেলেটা মিস করতেছে, ও ঘুমাচ্ছে। তো আমি বললাম যে থাক, ডিস্টার্ব করো না, এই আর কি। তো আমরা বাসে উঠে গিয়েছি, আর বাসও কিন্তু মানে ছেড়ে দিয়েছে। তো এখন হালকা হালকা ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম যে একটু খেয়ে নেই। তো ফারহানের আব্বু বললো যে তুমি আগে খেয়ে নাও, যেহেতু ফারহান ঘুমাচ্ছে আমি ওকে কোলে নেই। তো আমি এর জন্য আগে খেয়ে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে ফারহান খাবে। আর ফারহানের একটা সমস্যা হচ্ছে, ওর বাবাকে পেলে আর আমার কাছে আসতে চায় না, ওর বাবার কাছেই থাকতে চায়। আর পুরোটা বাসও ওর বাবার কাছেই থেকেছে, মানে আমার কাছে আসবে না। আমার কোলে নিতে চাইলেই ও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল। তো বেচারার খুব কষ্ট হয়েছে, কিন্তু কি আর করার। তারপরও বাচ্চা যেহেতু, ওকে তো রাখতেই হবে। তো এই তো ফারহানের আব্বু খেয়ে নিয়েছে, এখন পানি খাচ্ছে। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু ঘুমানোর ট্রাই করতেছিলাম, কারণ দেখা যায় ট্রলার উঠে গেলে আমাদের আর ঘুম হবে না, আর এখানে ঘুমের মতো কোনো রাস্তাও নেই। তো আমি বুঝে বললাম যে আমি বাসে ঘুমাতে পারি না, তাই একটু পরপর ঘুম ভেঙে যাচ্ছিল। তো দেখলাম যে আশেপাশে সবাই ঘুমাচ্ছে, আর একটা ভাইয়া মাস্ক তো চোখের মধ্যে দিয়ে ঘুমাচ্ছিল যাতে আলো না আসে, এই আর কি। তো এই তো, যেহেতু ঘুম ভেঙে গিয়েছিল তাই ভাবলাম যে একটু ভিডিও করি। আর চারপাশটা এত নিস্তব্ধ ছিল, আমার তো একটু একটু ভয়ও করছিল। তাই ফারহানের আব্বুকে আবার ডাক দিলাম যে তুমিও উঠো। তো ফারহানের আব্বু আমার ডাকে উঠে গিয়েছে, কারণ কী করবো, আমার খুব ভয় লাগতেছিল, এই আর কি। তো আমরা কিন্তু এই তো নেত্রকোনা চলে এসেছি, আর এখান থেকেই আমরা ট্রলারে উঠবো। তো আরও অনেক বাস, মানে অনেক গ্রুপ থেকেই ঘুরতে এসেছে ট্যুরিস্টরা। তো যাই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি, আর এখন বাস থেকে নেমে যাব, কারণ বাসে আমাদের যাত্রা এ পর্যন্তই শেষ। তারপরে বাকি যাত্রা হচ্ছে সারাদিন ট্রলারে। তো ট্রলারে সারাদিন কি কি করলাম সেগুলো আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন।
তো এই তো আমরা বাস থেকে নেমে গিয়েছি। আর এইখানকার যে আমাদের গাইড বা হোস্ট ভাইয়া ছিল, সে বলল যে ট্রলারে যেহেতু আমরা সারাদিন থাকবো, তো ওইখানে বাচ্চাদের জন্য বা নিজেদের জন্য খাবার দাবার আমরা পাবো না। তো এখান থেকেই ভালো পানি, তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য খাবার, নিজেদের জন্য টুকটাক যা লাগে কিনে নিতে। আর ওইখানকার পানি নাকি তেমন একটা ভালো না। তো একটা মাত্র দোকানই খোলা ছিল, তো সবাই গিয়ে সেই দোকান থেকেই আমরা কেনাকাটা করে নিচ্ছিলাম যার যা লাগে। আর এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, মাত্র 5টা বাজে। আজান একটু পরেই মেবি দিয়ে দিবে এমন আর কি। তো এই তো সবাই মিলে যার যা প্রয়োজন এখান থেকে কেনাকাটা করে নিচ্ছিল। আর আমাদের সাথে যেহেতু বেবি আছে, তো আমরাও টুকটাক ভালোই কেনাকাটা করে নিচ্ছিলাম। আর ফারহানের পানিটা একটু বেশি লাগে, তাই আমরা প্রায় 4 লিটারের মতো পানি কিনে নিয়েছি। কেক, বিস্কুট, চিপস, তারপরে হচ্ছে গিয়ে ফারহানের জন্য মটর ভাজা, ঝালমুড়ি, তো টুকটাক অনেক কিছু। আর আমি বাসা থেকে বেশ অনেকগুলো চকলেট নিয়ে এসেছিলাম ওর জন্য, যার কারণে আর প্রবলেম হয়নি। বাবা 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 আমরা কোথায় এসেছি? বেড়া করতে আসছি। বাবা হিসি করতে গেছে। সবার কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা ট্রলার যে ঘাটে রাখা আছে সেখানে যাচ্ছি সবাই মিলে। আর রাস্তাঘাট এত শুনশান, গ্রামের এলাকা, আমার ভয় লাগে, কারণ শুনেছি যে এখানে ডাকাতি হয়। আর এখনকার দিনকাল তো ভালো না, তাই মানে একটু ভয়ও লাগতেছিল। তো আমি আবার দোয়া কালাম পড়তে পড়তেই যাচ্ছিলাম যে চারদিক কি অন্ধকার। আর যেহেতু সাথে অনেক মানুষ ছিল, আমরা প্রায় 40 জনের মতো একটা গিয়েছিলাম, তো ভালোও লাগতেছিল, আবার একটু এক্সাইটমেন্টও কাজ করতেছিল। তো যাই হোক, আমরা কিন্তু নদী ঘাটে চলে এসেছি। আর দেখেন চারদিকে একদম অন্ধকার, এখনও ভোরের আলো ফোটেনি, ফজরের আজান হয়ে গিয়েছে। তো এখন আমরা ট্রলারে উঠে যাব। তারপরে হচ্ছে গিয়ে ফজরের নামাজ যারা যারা পড়বে, সবার নামাজ পড়া শেষ হলে তারপরে ট্রলার ছাড়বে ইনশাল্লাহ। তো এখন সবাই মিলে ট্রলারে উঠে যাচ্ছি। আর আমরা যেহেতু একটা গ্রুপের সাথে যাচ্ছি, তো সব কিছু নিজেদের পছন্দসই বা মানানসই হবে না, একটু মানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে গ্রুপ ট্যুরের নিয়ম। তো যাই হোক, বেশ ভালো লাগতেছিল। হয়তো বা সকালের আলোটা ফুটলে আরও বেশি ভালো লাগবে। তো এই তো ফারহানও উঠে গিয়েছে। আর আমাদের সাথে আরও একটা পিচ্চি বাবু ছিল, তো ফারহান ওর সাথেই খেলতেছিল, বেশ ভালোই সময় কাটছিল। তো এই তো পাশে আরও একটা ট্রলার রাখা, এই ট্রলার দিয়েও মেবি আরও একটা গ্রুপ যাবে যতটুকু শুনলাম, এই আর কি। তো আস্তে আস্তে কিন্তু ভোরের আলো ফোটা শুরু হয়ে গিয়েছে। আর এদিকে দেখলাম যে জেলেরা এখনও মাছ ধরতেছে। এই ধরনের মানে দৃশ্য দেখে মনটা পুরো ভালো হয়ে গিয়েছিল। তো বুঝাই যাচ্ছিল যে আজকের জার্নিটা আমাদের জন্য বেশ ভালোই হবে। তো দেখা যাক নেক্সটে কী হয়। আপনাদের সাথে তো শুরু থেকে শেষ পর্যন্ত সবই শেয়ার করব। আশা করছি আপনারা সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এখন তো এদিকে মানে ঘুম ঘুম চোখেও একবার বলতেছে কার্টুন দেখবে, একবার বলতেছে ভালো লাগে না। তো ওকে নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে কী করে না করে। তো যাই হোক, প্রথম দিকে একটু বিরক্ত করতেছিল, তো তারপরে আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গিয়েছে। ঘুরতে আসছি না আমরা। আল্লাহ, তুমি না ঘুরতে আসছো? সর্বনাশ। চুলকায়? কোথায় চুলকায়? বাবা ফারহান, আরে বাচ্চারা মন খারাপ, নৌকা ছাড়ে না, নৌকা পচা হয়ে গেছে, এই যে ছাড়বে এখন। যাও যাও, হাঁটো। বাবার কাছে যাবা? তো যাই হোক, সবাই মোটামুটি ট্রলারে উঠে গিয়েছে আর আমাদের ট্রলারও এখনই ছেড়ে দিবে। আর তো নেক্সট ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি, কী করছি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।